আপনারা বিরোধে যা আছে এই জন্য আপনারা জঙ্গিবাদী সন্ত্রাসী কেন? এটা টাকার জিনিস না। ও মুসলমান, যা আমার প্রয়োজনে জরুরতে দাও জুড়াইলাম টাকা দিয়া কিনলাম প্রয়োজনে জরুরতে, এই জন্য যদি আমি সন্ত্রাসী না হয় দান কদু কাটতাম, লাউ কাটতাম, আনাজ তরকারি কাটতাম, বাঁশ কাটতাম প্রয়োজন মেটানোর জন্য, ঘরে দা রাখলে যদি সন্ত্রাসী না হয় ইসলাম জিন্দা করার জন্য, রক্তমাতা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে তরকারি বাড়িতে রাখা সন্ত্রাসী হবে না, হবে না, হবে না। ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা এই তাকবীর আল্লাহু আকবার। আল্লাহর রহমতে সবার ঘরে দা আছে তো, তাহলে যে কোনো মুখে উঠ মারবা। হ্যাঁ, দা টাকাটা অন্যায় না, যে কোনো জায়গা কুম মারাটা অন্যায়, ঠিক আমি লিখে মুসলমানের একাতে তসবি আর একাতে তরবারি টাকা খাওয়ার নাই না, যে কোনো জায়গার তরবারি ব্যবহার করা যাওয়ার নয়, ঠিক আছে। জায়গা মতে যে তরবারি ব্যবহার করে সে মুজাহিদ, অনুচিত জায়গার যে তরবারি ব্যবহার করে সে ডাকাত, সে সন্ত্রাসী, ঠিক আছে। জানমালের মালিক কে? এবং জানমালের মালিক কে? এই কথাটা আমরা আন্তরিকভাবে 100% নিয়মিত 100% বিশ্বাস না করলেও জানমালের একমাত্র প্রকৃত মালিক যে আমার আল্লাহ, এই বিশ্বাসটুকু নবী সাহাবাদের মধ্যে ছিল 100%, ঠিক না? আমরা কিছু মানুষ আছি যে কোনো মুহূর্তে দিন আর ইসলামের জন্য জান দিতে প্রস্তুত, আর কিছু মানুষ আছি জান না দিতে প্রস্তুত, আর কিছু মানুষ এমন আছে যারা সিফাত কইরা দিমু সানন্দে ইচ্ছা কইরা নয়, কিন্তু সাহাবায়ে কেরাম সিফাত করে জান দিতেন না, বুঝা শুননা সানন্দে শহীদ হইতেন। কথা বলা বুখারী শরীফ 2 নম্বর খণ্ড কিতাবুল মাগাজি বাবু গাজওয়াতে মুসা, 6শ হিজরিতে খুদাইবিয়া নামক স্থানে বাবলা নামক বৃক্ষের নিচে অপ্রীতিকর নেককারজনক একটা ঘটনাকে কেন্দ্র করে সাহাবারা রাসূলের হাতে বয়াত গ্রহণ করেছিল। ওই বছর বেঈমানের দল নবীকে মক্কা ঢুকে উমরা করতে দেয় নাই, বাধা দিয়েছিল। 10 বছরের চুক্তি সন্ধি হয়েছিল। সন্ধিপত্রের মধ্যে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো জায়গাতে ইসলামের দাওয়াত দিলে মক্কার কাফির মুশরিক বাধা দিতে পারবে না। কথা বলবেন না, ইসলামের বিরুদ্ধে তারা অস্ত্র লইতে পারবে না। অনেক লম্বা কথা, ওই দিকে হইল মক্কা, এই জায়গাটারে মনে করেন মদিনা, ওই দিকে হইল খাইব। আবার নিকাল গাড়ি সাতচল্লিশ পর ফলার বাজারের মাদ্রাসার মাঠে মক্কা মদিনা খাইব মনে করে মূল সাতচল্ল বলে যাবে রাষ্ট্রে। আর অন্তর দিয়ে আমরা বাবা হানা অন্য দলের সদস্য হওয়ার কারণে এরা এই ধরনের ইতিহাস করে। মক্কা হলো মধ্যে, মদিনা হলো মধ্যে, আর মদিনা থেকেই বরাবর মক্কা অনেক দূরে। মদিনা থেকেই বরাবর
খাইবর হইল ইহুদিদের বসবাস যারা ইসলামের শত্রু, মক্কা হইল কাফির মুশরিকের বসবাস যারা ইসলামের বন্ধু না শত্রু। তাইলে মদিনা নাকি দুই শত্রুর মধ্যে না কথা কন? মদিনা দুই শত্রুর মধ্যে নেই। ওইদিকে মক্কা, ওইদিকে খাইবর, ওইখানে খাইবরের ইহুদি আর ওইদিকে মক্কার পৌত্তলিক মুশরিক। রাসূল চিন্তা করে দেখলেন দুই শত্রুরে একসাথে দমানো যাবে না, দুই শত্রুর মোকাবেলায় একসাথে করা যাবে না। সন্ধির মাধ্যমে একটারে হাত করব আর অস্ত্রের মাধ্যমে আরেকটারে নিপাত করব। এমন খাইবরের ইহুদিও শত্রু, মক্কার কাফির মুশরিকও শত্রু। নবী কি সন্ধি করছিলেন খাইবরের ইহুদিদের সাথে না মক্কার মুশরিকদের সাথে? কথা বলা শত্রু তো দুর্বল। তাহলে মক্কাওয়ালার সাথে সন্ধি করলেন, খাইবরওয়ালার সাথে করলেন না কেন? দুটোই আমার শত্রু। তবে খাইবরের ইহুদি শুধু শত্রু, আত্মীয়তা এবং রক্তের কোনো সম্পর্ক আমার সাথে নাই। আর মক্কার কাফির মুশরিক আমার শত্রুও আমার রক্ত সম্পর্ক আত্মীয়। কাজে রক্ত সম্পর্ক আত্মীয়কে চুক্তির মাধ্যমে ঠান্ডা করব, আর গোষ্ঠীর রক্তের সম্পর্ক নাই যে বেইমানদারের তারারে তরবারি দিয়ে ঠান্ডা করব। অনেক লম্বা কথা করলেন, চুক্তি চলে গেলেন। মক্কার বেইমানদের সাথে চুক্তি করে, এই তুমি কি চান একটু বলো, এটা গরম না? উনি বিভিন্ন বলছিল যে আমার খবর গরম চাল, যেটা আনতে আনতে টানা। রাসূল কত কৌশলী ছিলেন দেখেন, কত বিজ্ঞ ছিলেন দেখেন, কত বিচক্ষণ ছিলেন, কত বড় ইনসাফগার ছিলেন, কত বড় আমানতদার ছিলেন। মক্কাওয়ালার সাথে চুক্তি করে রাসূল আসলেন মদিনায়। মদিনায় সে 70 হিজরিতে খাইবর অভিযানে বের হলেন। খাইবর অভিযান মদিনা থেকে প্রায় মোটামুটি 100 মাইলের কাছাকাছি খাইবর। খাইবরে উনি গেলেন, যাইয়া রাত্রি যাপন করলেন। গালাসের মধ্যে ফজরের নামাজ পড়লেন। গালাস কি আলেমরা বুঝছেন না, অন্ধকারে ফজরের নামাজ পড়ছেন আওয়াল টাইমে। ওই রমজান মাস সন্ধ্যাতে দেখেন সুখের সাথে বর সাথে ফজরের নামাজ গালাস অন্ধকারে পড়লেন। অন্ধকারে ফজরের নামাজ পড়াই অস্ত্র নিয়ে খাইবরের ইহুদিদের এলাকার দিকে রওনা হইল। ওই সময় খাইবরের ইহুদিরা মাসাহিহিম ও মাকাতিলিহিম, বুখারীর শব্দ, উরা কুদাল, বেলচা টুকরি লইয়া, কৃষি সরঞ্জামাদি লইয়া কাজে নামছে। এই মুহূর্তে নবী তাদের উপরে আক্রমণ করেছে। অনেক লম্বা কথা। ইহুদিদের 8টা দুর্গ ছিল, একের পরে সব দুর্গ মুসলমানের হাতে আছে। সব দুর্গ। আমার যে উদ্দেশ্য, যেই কথা বলা, হুদায়বিয়া 10 বছর মেয়াদী চুক্তির কারণে দুনিয়ার ও মুসলিম রাজা বাদশাদের কাছে রাসূল ইসলামের দাওয়াতি পত্র লেখার একটা সুবর্ণ সুযোগ পাইলেন। তারা বাধা দিতে পারে। রোম সম্রাটের অধীনে পরিচালিত গাসসান এলাকার শাসনকর্তার কাছে হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জলিলুল কদর সাহাবী, ওই সাহাবীর মাধ্যমে
রাসূল গাসসানের শাসনকর্তা সুরাহবিলের কাছে একটা ইসলামের দাওয়াতি পত্র পাঠাইলেন, অর্থাৎ তারা ইসলামের দাওয়াত দিলেন। কথা বুঝতে পারছেন? ইসলামের দাওয়াতি পত্র নিয়ে গেল কে? হারিস ইবনে উমাইর ইবনে বিসসাহাবি। ক্ষমতা গর্বের দিশেহারা হলো, বার্তাবাহক হত্যা করা, রাষ্ট্রদূত হত্যা করা আন্তর্জাতিক আইনের অপরাধ। ক্ষমতার গর্বের দিশেহারা হলো, আন্তর্জাতিক আইন অমান্য করে গাসসানের শাসনকর্তা রাসূলের বার্তাবাহক হারিস ইবনে উমাইরকে নির্মমভাবে হত্যা করেছিল। জোরে কোন নাউযুবিল্লাহ। ইসলামের দাওয়াতের মাধ্যমে নবী চাইছিল ঐক্যতা, শান্তি, আর বেঈমানের তাই নাম অশান্তি। ঠিক তদ্রূপ বর্তমান পৃথিবীতে আলেম ওলামারা, মুসলমানরা, তৌহিদি জনতা দেশে শান্তি চায়, নাস্তিক মুরতাদ বেঈমানের দলে অশান্তির আগুন জ্বালাতে চায়। ঠিক তাদের নবীর বার্তাবাহক হারিস ইবনে উমাইরকে যখন হত্যা করা হইল, খবর পাইলেন রাসূল। নবীর মনে ভীষণ কষ্ট। বার্তাবাহক দুধ হত্যা করার অর্থ হইল যিনি পাঠাইছে ওনাকে লাঞ্ছিত করা। কথা বলে না। এই যে রাসূলের বার্তাবাহক হত্যা করা হইল, এর প্রতিশোধ নিবার, বলেন তো প্রতিশোধ নেওয়া এখন জায়েজ না না জায়েজ? কথা বলা। এদিকে কার মোবাইল দিতে পারত? বার্তাবাহককে হত্যা করার কারণে, তার প্রতিশোধের জন্য রাসূল ৩০০০ সাহাবী পাঠাইলেন। হ্যাঁ, আমার মোবাইল না, আমার মোবাইল আমার ঠিক আছে। আমি কোন কথা বোঝানোর জন্য হাদিসের এই অংশটা টানতেছি, এটা বুঝতে হবে। জানমালের মানে কেউ আমরা না বুঝলো, সাহাবারা বুঝছিল। বুঝার কারণে ইস্তিফাত করে দান দিছে না, জানি না বিদ্যা ইচ্ছা করে সামনে শহীদ, ওইটা বোঝালাম না। ৩০০০ সাহাবীর বিরাট বড় বাহিনী রাসূল পাঠাইলেন মুতাতে। মুতা শাম দেশের বালকা নামক এলাকার একটা জায়গার নাম হইল মুতা। ওইখানে যুদ্ধ ছিল, ওই সুবাদে যুদ্ধের নাম গাজওয়ায়ে মুতা। আলেমরা বলতে পারেন যে যুদ্ধ নবী নিজে গেছে, নিজের নামে বলুয়া, যেটা নবী গেছে না এটার নাম বলুয়া কেমন হইল? ওই আলেমের জবাব হইল ইমাম বুখারীর মতে সারিয়া গাজওয়ার কোনো বেশ কম নাই, এই জন্য উনি সারিয়ার গাজওয়া যেটা নাম রাখছি, ওনার ইস্তেলাহি শুরু। সময় কম, অনেক কথা। ৩০০০ সাহাবীকে মুতা পাঠাইলেন। পাঠানোর আগে প্রাককালে রাসূল বললেন, আমার বার্তাবাহক হারিসকে যারা হত্যা করছে তারা আন্তর্জাতিক আইনে অপরাধী, ধর্মীয় দৃষ্টিকোণে অপরাধী। অপরাধীদের অপরাধের বিচার হওয়া উচিত। যাও তোমরা আমার ৩০০০ বাহিনী, শোনো, এই মুতার যুদ্ধে ৩০০০ ব্যক্তিদের প্রথম সেনা অধ্যক্ষ, কমান্ডার, সেনাপতি হবে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, যার নাম কোরআনে আছে। কেন আছে বলার টাইম নাই, উদ্দেশ্য না। আবু বকর থেকে নিয়ে একদম শেখ সাহাবী পর্যন্ত কাহার নাম কোরআনে নাই, যায়েদের নাম কোন কারণে আনা হয়েছে বলার টাইম নাই, উদ্দেশ্য না। সব কথা একদিনে বলা যাবে। রাসূল বললেন, তোমাদের প্রথম সেনাপতি হবে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা।
কথা বুঝতেছেন? হ্যাঁ ভাই, কথার দিকে মনোযোগ আছে? তাহলে সামনের দিকে একটু আগায় বসেন। অনেক ওই দিকে দাঁড়াই রয়েছেন, আর অনেকের সামনে অনেক শূন্য স্থান আছে, একটু সামনের দিকে আগান। ভাই করুন, হবে না করুন না। তকদিরও না থাকলে আইনটা মিল্লা বইলে হবে না। তকদিরও থাকলে তুমি যদি আমেরিকা লন্ডনটা হও, করোনা পাইব। ঠিক যাবে ভিতরে কর। এই বিশ্বাস জান নাই, তার ইমান ঠিক নেই। লকডাউন কোয়ারেন্টাইন হাদিসে আছে। রাসূল হাদিসে বলেন, যে এলাকা মারাত্মক মহামারীর রূপ দেখা দিল, ওই এলাকার মানুষ অন্য এলাকা পলায়ন করুন না, এই জন্য যে তাকলেই বাঁধলে বাঁচতে পারবো, এই জন্য পলায়ন করুন না, এই নিয়ম। এটার নাম কোয়ারেন্টাইন। আর যে এলাকার মানুষ নিরাপদ, রোগ নাই, ওই এলাকার নিরাপদ এলাকার মানুষ রোগে আক্রান্ত এলাকা বিনা প্রয়োজনে হুদুদি যাওয়ার নাই। এটার নাম লকডাউন। এটা রাসূল বলছেন। হাদিসের মধ্যে কোয়ারেন্টাইন আর লকডাউন হইল ঈমান হেফাজতের জন্য। ঠিক না? করে কর। যে জায়গা রোগ হয়েছে, এই জায়গাতে যদি তুমি ভাগ্য পলায়ন করো, এই জন্য যে তাকলিফ করব, তোমার তো বিরোধ অসুবিধা হইবে। আর তুমি ওইখানে গেলে যদি রোগটা হয়, আর যদি মনে করো বাড়ির থাকলে হইল না, ওনে হয়েছে, তোমার তকদিরও ফেস করবে জন্য চাইও না, তুমি লকডাউনটা হও। হাদিসে আছে। তবে হাদিসে লকডাউন ইমান ইসলাম হেফাজতের জন্য। ঠিক কাবিলি করে ইমান আর ইসলাম হেফাজতের জন্য। রাসূল বললেন, প্রথম সেনাপতি হবে আমার পালক ছেলে যায়েদ ইবনে হারেসা। উনি যদি শহীদ হয়, তোমাদের 2 নম্বর সেনাপতি হবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব। সেও যদি শহীদ হয়, তোমাদের 3 নম্বর সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সেও যদি শহীদ হয়, 4 নম্বর সেনাপতি তোমরা নিজেরা বৈশা একজনকে বানাই দিবে। কথা বুঝতে পারছি? বলেন, মুতার যুদ্ধে কতজন সেনাপতির নামের সাথে রাসূল শহীদ কথাটা ব্যবহার করছেন? এবার জবাব দেন। প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা, 19 শহীদ হলে জাফর ইবনে আবি তালিব, 19 শহীদ হলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, 19 শহীদ হলে তোমরা বানাইলা যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। 3 জন ব্যক্তির ক্ষেত্রে রাসূল শহীদ কথাটা ব্যবহার করছিলেন যুদ্ধের মাঠে যাওয়ার পর না মদিনা বাড়িতে থাকার সময়। কথা বলা, ওনারা যে শহীদ হবে কথাটাকে যুদ্ধের মাঠে যাওয়ার পরে বুঝছিলেন না মদিনা বাড়িতে থাকতেই জানছিলেন? কথা বল। এই বুখারী শরীফ 2 নম্বর খণ্ড কিতাবুল মাগাজির আরেক জায়গাতে আছে, রাসূল নবী সৈনিকদেরকে জিহাদে পাঠাইবার সময় কারো ব্যাপারে এমন দোয়া করতেন, রাহিমাহুল্লাহ, রাহিমাকাল্লাহ, আল্লাহ তার উপরে দয়া করুক, আল্লাহ তোমার উপরে দয়া করুক। যুদ্ধ পাঠাইবার সময় এমন দোয়া করলে, অথবা যুদ্ধে যাওয়ার রাস্তা এমন দোয়া করলে, অথবা যুদ্ধের মাঠে কারো ব্যাপারে আল্লাহ দয়া করুক, এমন দয়া করলে সাহাবারা বুঝতে পারত ওই লোকটা আর বাঁচবে না, এই যুদ্ধে সে শহীদ হবে। যেহেতু নবী দুয়ার মাধ্যমে আল্লাহর মাল আল্লাহর হাতে উঠাইয়া দিতেছে। আমার কথা বুঝে থাকতে বলেন, যায়েদ ইবনে হারেসা শহীদ হলে জাফর ইবনে আবি তালিব শহীদ হলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনি শহীদ হলে তোমরা বানাইবা। 3 জনের ব্যাপারে শহীদ কথা উচ্চারণ করনে তারা কি বুঝতে পারছিল তারা যে মাঠে যুদ্ধ শহীদ হবে? তারা বাড়ির দেখে বুঝতে পারছিল কিনা পারছিল না? করে কর, আর কথা বল। এই বুঝতে পারার পরেও
আত্মগোপনে গেছিল না আনন্দে জিহাদে গেছিল? এখন কি বাচ্চা আসার জন্য যা না মরতে যা? কথা বলো, এখন চাই না বুঝা মরতে যা না বাচ্চা আসবে এই জন্য যা? তাদের আত্মীয়রা বুঝছিল ওনারা মারা দেব, ওনারা শহীদ দেব, তারাও বিদায় দিল শহীদ মরার জন্য, শহীদ হওয়ার জন্য। এই জন্য আমি বললাম জান মালিক মালিক আল্লাহ। আমরা আন্তরিকভাবে সবাই বিশ্বাস না করলো, সাহাবারা বিশ্বাস করতো। এই জন্য জায়গা বুঝা আল্লাহর রাস্তা তারা শহীদ হইতে পিছপা হইত না, আল্লাহর রাস্তা মাল খরচ করতে কৃপণতা করতো না। ঠিক রাসূল বলেন হিজরত করো। সাহাবারা হিজরত করলেন মক্কা থেকে মদিনা আত্মগোপনের মাধ্যমে। নবীও হিজরত করলেন। সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু উনি বলেন যেই মক্কা নবী নাই, এই মক্কা আমি নাই, আমি নবীর কাছে মদিনা চলে দেব। সুবহানাল্লাহ। রওনা দিলেন মদিনা পানে, হিজরতের উদ্দেশ্যে রওনা দিলেন। মদিনা পানে হিজরতের উদ্দেশ্যে রওনা দিলেন। রাস্তাতে মক্কার বিমান বলে সুহাইব কই যাও, কোথায় যাও? আমি মদিনা চলে যাব। কেন? মক্কাতে নবী নেই, আমি মদিনাতে যাব। বেঈমানরা বলে সুহাইব তোমাকে যেতে দেওয়া হবে না। সুহাইব নবী বলে আমাকে নবীর কাছে যেতে দাও, বাধা দিও না দেওয়া। তখন সুহাইব নবী বলেন আমি যে কোন ধরনের মানুষ, আমারও তোমরা ভালো ছিল, আমি মক্কা, তোমরা যে কে কোন ধরনের, তোমরাও ভালো ছিল, আমাকে বাধা দিও না। আমি তীর নিক্ষেপে পারঙ্গম, যে জিনিসকে লক্ষ্য করে আমি তীর নিক্ষেপ করি, আমার তীর লক্ষ্যগ্রস্ত হয় না, জায়গা মতে টার্গেটে দেয়া পড়ে। আমাকে বাধা দিতে পারবে না, আমাকে আটকাইতে পারবে না, মারতে পারবে না। আমার তুমিরের মধ্যে, তীরদানির মধ্যে একটা তীর থাকতে একজন আমাকে বাধা দিয়ে আটকাইতে পারবে না। তোমাদের দিকে তীর নিক্ষেপ করে আমি তোমাদেরকে ধ্বংস করব। তীর যখন শেষ হবে আমি তরবারি চালাইতে পারঙ্গম, দক্ষ। তরবারি দিয়ে তোমরা কচু কাটা দিব, তবু আমি নবীর দরবারে দিব। কথা বুঝে? অনেক কিছুর পরে সুহাইব নবী বলেন কুকুরের মুখে হাড্ডি না দিলে গেউ গেউ বন্ধ হবে না। সন্তান দুই প্রকার, আবনাউদ দুনিয়া ও আবনাউল আখিরা। রাসূল বলেন কুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। তোমরা আখিরাতের সন্তান হও, সদস্য হও, দুনিয়ার কুত্তা বনো না। সমানতার খাতিরে ফিতনায় চলার জন্য। সুহাইব নবী বললেন আমার আটকে না, এই মক্কাতে আমার যত সম্পদ আছে, সম্পদ এই মক্কার বেঈমানরা করারে আমার সম্পদ দিয়ে দিলাম, তবু আমাকে নবীর কাছে মদিনা যেতে দাও। সুবহানাল্লাহ বলুন। জালিমালের মালিক কে? আল্লাহ। ওই দিন সুহাইব নবী সম্পদ, সব সম্পদ দিয়া ঈমান লয়ে নবীর কাছে যায়। আর আমরা বুজুর্গানের চাইরা নাস্তিকদের কাছে যাই, বেঈমানদের কাছে যাই। ওই মুসলমান, তোর আদর্শ তো সাহাবীর মতো হওয়া উচিত, তোমার আদর্শ তো খালেদের মতো হওয়া উচিত, আবু বকরের মতো হওয়া উচিত, উমর উসমানের মতো হওয়া উচিত, মুআয ইবনে জাবালের মতো হওয়া উচিত। তোমার আদর্শ কেন আবু জাহেলের মতো হবে? তার হাত দিয়ে চলে গেলেন মদিনা, যাই কার গুজারি শোনাই যাবে। ওগুলো আমরা তো আটকে দেখি, এমনি এমনি ব্যাগকে সব সম্পদ তারারে দিয়ে ইমাম লই আপনার দরবারে। হুজুরে তো ব্যবসাটা বড় লাভজনক হইল।
আল্লাহ আপনাদের ফিরে বলেন ওমিনান নাসি মান ইয়াসফি নাফসা ইত্তিবা মারদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে এমন কতিপয় কিছু বান্দা আছে যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জানমাল খরচ করে। আল্লাহ দয়ালু, বান্দার প্রতি দয়ালু। সুফিয়ায়ে কেরাম এই আয়াত থেকে তাসাউফের এবং সুলুকের পথের চারটা মকাম বাইর করছে। এখান প্রথমটা হইল মকামে ফানাইয়ত, 2 নম্বর হইল মকামে রেদাইয়ত, 3 নম্বর হইল মকামে মহব্বত, 4 নম্বর হইল মকামে উবুদিয়ত। এটা হইল সবচেয়ে বড় মকাম। ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ফাআওহা ইলা আবদিহি মা আওহা ওয়া আবদান ইযা সাল্লা। আল্লাহ বড় বড় নিয়ামত রাশির আলোচনা যখনই করছেন, নবীকে অন্য কোনো গুণ দ্বারা সম্বোধন না করে নবী যে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, উবুদিয়তের গুণটা নবীর বেলা ব্যবহার করে জগৎবাসীকে আল্লাহ বুঝাতে চান। মূর্তি পূজা নয়, ভাস্কর্য পূজা নয়, কাঠন পূজা নয়, গাছ পূজা নয়, মাছ পূজা নয়, দুর্গা পূজা নয়, দুর্গা পূজা নয়, ভাস্কর্য পূজা নয়, নক্ষত্র পূজা নয়, চন্দ্র পূজা নয়, লিঙ্গ পূজা নয়, পাথর পূজা নয়। আমার ইবাদত করে বান্দা হয়ে যাও, বান্দা হয়ে যাও, গোলাম হয়ে যাও। জান্নাত করার জন্য প্রস্তুত করে রাখছি। ঠিক আছে, জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জাগো কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জাগো উলামায়ে হক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ জিন্দাবাদ হুশিয়ার সাবধান ওয়াদখুলি জান্নাতি। আগে বান্দা হো, তারপরে জান্নাতে যাও। বান্দা হইবার একমাত্র ব্যবস্থা গোলামি একমাত্র আল্লাহ করতে হবে। জোরে কর, গোলামি কার করতে হবে? হাত উঁচু করে বলে গোলামি চলবে, তৌহিদ আল্লাহ চলবে। একত্ববাদের সাথে কাউকে গোলামি দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলা উচিত। বুখারী শরীফ 2 নম্বর খণ্ড কিতাবুল মাগাজির এক জায়গায় আছে, সাহাবী বলেন, হুজুর মুসলমানদের আগে আমরা কত বড় বিয়াদব, আহমদ, বিয়াকুব, বেবা আসলাম, বেবা আহমদ আসলাম, বিয়াকুব আসলাম। কি বেকুব? এই ভালো করে শুনেন। সাহাবী বলে, হুজুর মুসলমানদের আগে আমরা পাথরের পূজা করতাম। কথা বলা কিসের? এক পাথরের পূজা করতে করতে পরে যদি দেখতাম আরেকটা পাথর বড়, সর, সুন্দর, আগেরটা বাদ, পরেরটা শুরু, ওই মাহবুব বলে। কোথাও যদি পাথরের ব্যবস্থা না থাকতো, দুলা রাশিগুলি কূপ আকারে রাইকা ছাগলাইয়া দুধ দুলাইয়া এই দুলাটারে পানিরা বানাইয়া পাথরের সিস্টেমে বানাই এটার দিকে তো অফ করতাম। ওইগুলি বন্ধ করার জন্য নবী দুনিয়াতে এসেছিলেন। এবার কথা বুঝাইতে পারছি? কথা বুঝাইতে পারছি? জানমালের মালিককে সাহাবারা জান দিতে প্রস্তুত ছিল নি? মাল মনন দিছিল, জান দিতে প্রস্তুত নেই। বুখারী শরীফ 2 নম্বর খণ্ড কিতাবুল মাগাজি বাবু গজওয়াতে উহুদ, উহুদের যুদ্ধের আলোচনাতে আছে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধের দিন একবার রাসূলের ডান দিকে যা, আবার নবীর বাম দিকে যা, আবার পিছনের দিকে যা, আবার অগ্রে আসে, ঢাল হিসেবে হাতটা ব্যবহার করে। রাসূল বলে, আবু তালহা প্রদক্ষিণ কেন করো? দৌড়াদৌড়ি কেন করো? চক্কর কেন লাগাও? ডান বাম প্রদক্ষিণ কেন করো? আবু তালহা বলেন, আবু তালহা শেখে রাসূল, আবু তালহা বলেন, ও আল্লাহর হাবিব, আমি যখন দেখি ডান দিক থেকে বেঈমানদের আক্রমণ আসে, আপনার সুন্দর দেহ মুবারকে তাদের আক্রমণের বস্তু,
টাচ লাগার আগে আমি গাল হিসাবে ব্যবহার হচ্ছে গানে যাই, আবার যখন দেখি ইট পাটকেল তীর ধনুক বাম দিক থেকে আসতেছে, নবুয়তের দেহকে লক্ষ্য করে আপনার গায়ে দেখবার আগে আমি বাম দিকে আসি, আবার পিছনে যাই, আবার সামনে যাই। রাসূল আমি সিদ্ধান্ত নিয়েছি, রাসূল আমি সিদ্ধান্ত নিয়েছি, রাসূল আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে নবুয়তের দেহে একটা অস্ত্র আঘাত আনতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কানাত ইয়াদুহু সাল্লাহ সাল্লাহ, এই সাল্লাহ কানা কানাতে যে সাল্লাহ সাল্লাহ কানা সাল্লাহ মানে অবশ হয়ে গেছিল, অবশ হাতটা বেহুশ হয়ে গেছিল, অবশ হয়ে গেছিল। জান দিতে প্রস্তুত কিনা? এ সাহাবী মাল দিতে প্রস্তুত নেই। আবু তালহা তো জান দিতে প্রস্তুত ছিল, মাল দিতে প্রস্তুত কিনা? লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 4 নম্বর পারা প্রথম আয়াত। আল্লাহ বলেন তোমরা জান্নাত পাইবা না, নেকি সওয়াব পাইবা না যতক্ষণ পর্যন্ত প্রিয় জিনিস আমার রাস্তা খরচ না করবে। জান্নাত পাইতে গেলে খরচ করা দরকার নেই। কোন জিনিস? নাডা জিনিস, নাডা না খাইতে গেলে মুয়াজ্জিন দিতে পারবো এই না নাডাটা না প্রিয়টা। হ্যাঁ, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের প্রিয় জিনিসটা আমার রাস্তা খরচ করে আমি জান্নাত দিব। বিল মানে জান্নাত, বীরের একত্র জান্নাত অনেক করতে। এখন ভাই আমরা জান্নাত পেতে রাজি নেই। কে কে একটু হাত দেখাই, রাজি রাজি? খরচ করে না না করে? কোন জিনিসটা প্রিয়টা না না দেন আমার দরকার কামে লাগে না গেলে আমার প্রয়োজন নাই না, প্রিয় জিনিস আয়াত নদী লিখি নদী করে আবু তালহা জানছেন। আবু তালহা জানার পরে শোনার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও গো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আপনাদের কাছে আপনার উপরে আপনার মাধ্যমে আমি জানতে পারছি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত, তবে আমাদের কাছে প্রিয় জিনিস চাইতেছে। আল্লাহ জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত, তবে আল্লাহ আমার কাছে প্রিয় জিনিস চাইতেছে। আল্লাহ জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত, তবে আল্লাহ আমাদের কাছে প্রিয় জিনিস চাইতেছে। বুখারী শরীফ কিতাবুল ওয়াসায়ার মধ্যে হাদিসটা আছে, আরো অন্য জায়গাতে থাকতে পারে। আবু তালহা বলেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ জান্নাত দিবে কি, কিন্তু প্রিয় জিনিস চাইতেছে। আমার যত বাগান আছে, আমার যত স্থাবর অস্থাবর সম্পদ আছে, মদিনার বাইরুহা বাগান, যেটার খেজুর বড় হয়, যেটার খেজুর মিষ্টি হয়, যেটার যেই বাগানের পানি বড় মিষ্টি, যেই বাগানের কুয়ার পানি যখন বালা, নদী এসে আরাম এক্সারসাইজ ব্যায়াম করে আরাম করে, এই বাগানটা হইলো আমার কাছে সবচেয়ে প্রিয়। আমি আল্লাহ রাস্তা দিতে চাই। কেমন কিভাবে দিয়েছেন এদিকে দেবের দরকার নেই, টাইম নেই। তাইলে সাহাবারা জান্নাতের মালিক কে ভাই? সাহাবারা বুঝছিল কিনা? বুঝছে ওই জান দিতে রাজি, মাল দিতেও কথা কম। আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করতে রাজি নি ভাই, কথা কোনা, কথা কোনা। রাজি তো রাজি তো কয়েক মিনিট একটা ঘটনা বইলা শেষ করে দেব। কি বলবো? ভাই নবীকে আমরা বেশি বেশি মহব্বত করতে রাজি নি? ভাই নবীকে বেশি বেশি মহব্বত করতে রাজি নি? রাজি নি? এই মহব্বতের দাবিতে হাত যতটুকু আছে উঠানোর বলেন আল্লাহ আমার হাত ওই বিষয় পরিমাণ, এই জন্য দাবিতে দূর। যদি আকাশ চুম্বে হাত হইতো পুরানো উঠাইয়া বলতাম ঠিক না বেরিয়ে করে কর। নবীকে মহব্বত করতে রাজি নি? কম না বেশি? বেশি। মহব্বত দুই প্রকার, মহব্বতের দলিল দুই প্রকার। এক প্রকার হলো আমি যাকে মহব্বত করি উনি যা করতে বলে আমি তা করতে রাজি, ঠিক তার ভিতরে কর, মহব্বতের এক দলিল। আরেক দলিল হলো আমি যাকে মহব্বত করি ওনারে কেউ গালি দিলে, আমি যাকে মহব্বত করি ওনারে নিয়ে ব্যঙ্গ করলে, আমি যাকে মহব্বত করি ওনারে নিয়ে তামসা করলে, আমি যাকে মহব্বত করি ওনার সামনে বিয়াদবি করলে আমি না সরিষা তেল দিয়ে ঘুমাই থাকবো নাকি? না প্রতিবাদ করবো? ভাইটা বলছিল বামু কাটলে কাপ, বুখারীতে আছে বামু কাটলে কাপ। কাপ কাপ নামক এক দুষ্ট নবীর বিরুদ্ধে কবিতা রচনা করত। নারে তাকবীর, নারে তাকবীর, সাইফুল হাদিস সাহেবের আগমন, খান সাবুদুরের আগমন, প্রধান অতিথির আগমন,
মশাইকে আগমন। দলিল আরেক প্রকার হইল আমার প্রিয় বাদনকে, আমার মাসুককে, আমার মাহবুবকে, আমার প্রেমাস্পদকে, আমার প্রিয় লোকটারে কেউ যদি মন্দ বলে, কেউ যদি হেজু করে, কেউ যদি গালি দেয়, কেউ যদি ব্যঙ্গ করে, কেউ যদি তামসা করে, আমি তার বিরুদ্ধে অস্ত্র নিয়ে মাঠে নামবো। ঠিক না বেরিয়ে কাপ মদিনার দুষ্ট ইহুদি কাপ বলার আমার টাইম নাই। কাপ বড় দুষ্ট, খাদরা এই দুষ্ট কাপ বদরের যুদ্ধে মক্কা 70 জন লিডার আবু জাহেল সহ 70টা বেঈমান জাহান্নামে গেল, 70টা ধরা খাইল। এই কাপ মদিনা থেকে মক্কা আইসা, মক্কা যে পরিবারের লোক মারা গেল, ওই পরিবারের দুইটা মায়া কান্না কানলো, নিজেও কানলো, পরিবারের সদস্যরা কান্নাইল। অর্থাৎ প্রতিশোধ স্পৃহা তৈরি করলো। গেল সে মদিনা, প্রেম প্রীতির ভালোবাসার কবিতা পড়ে পাঠ করে মদিনার মহিলাদেরকে নবীর বিরুদ্ধে উস্কাইয়া দিল, নবীর ব্যাপারে হেজু করলো, নবীর সামনে বিয়াদুবি শুনলো, কবিতা আবৃত্তি করলো। খবর পেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও আমার মুহাজির সাহাবী, আমার মুহাম্মদের বাচ্চাদের সম্পদ ছাড়ছো, মক্কা থেকে মদিনাতে আসছো, বিবি ছাড়ছো, বাবা ছাড়ছো, সন্তান ছাড়ছো, দেশকে ছাড়ছো, তোমাদের কুরবানি তেহদিকা অনস্বীকার্য মাথার উপরে রাখি। ও আমার আনসাররা, আমার মহব্বতে 2 বাগানের 1 বাগান, মুহাজিরকে দিছ 2 কামরার 1 কামরা, মুহাজিরকে দিছ 2 বিবির 1 বিবি, তালাক দিয়া ইজ্জতবান করাইয়া মুহাজিরকে দিয়া আনসারের ভূমিকা পালন করছ, ঘোড়া দিছ, সব দিছ। তোমাদের অবদান অনস্বীকার্য, মুহাজিরের অবদান অনস্বীকার্য, আনসারের অবদান মাথা রাখতে চাই। একবার বলতে চাই, দুষ্ট কাপ শত্রুরে লাগে, দুষ্ট কাপ সন্ত্রাস সৃষ্টি করে, দুষ্ট কাপ ফসাদ সৃষ্টি করে, আমার বিরুদ্ধে কবিতা রচনা করে, আমার কঞ্চাতে আঘাত করেছে। মাল্লিকা মাল্লিকা ইন্টুনি তাকলিহি, আমার আনসার মুহাজিরের মধ্যে কে করে কাপটা হত্যা করে আমার শান্তি করবা। ফাকামা মুহাম্মদ ইবনে মাসলামা বলে, হুজুর আমি দুষ্টরে হত্যা করে আপনার অন্তরকে শান্ত করতে দিচ্ছি। তবে হুজুর একটু কৃত্রিম কথা বলবো, গুরুমূল কথা বলবো, কারণ মূল কথা বের করতে গেলে, কাবু করতে গেলে আমি কিছু বানাই কৃত্রিম কথা বলতে হবে। হুজুরে বলে যাও, অনেক লম্বা কথা। মুহাম্মদ ইবনে মাসলামা কাবের কাছে এসে বলল, হে সর্দার আমি তাজমালুল আরব, তুমি আরবের সুন্দর সুরুর, তুমি সর্দার, তুমি পঞ্চায়েত, তুমি তো নেতা নিয়া, আমি বড় অন্তর জ্বালা নিয়া তোমার কাছে আইসি। ও জ্বালা নাকিটা, ওই যে ব্যক্তিটা জ্বালাইতে শেষ করে লাগছে। আজকে সাদা দেও, কালকে বিবি দেও, এরপরে জিহাদে যাও, এই দেও সেও দেও, একদম পুইরা সারকার করে লেগেছে ওই ব্যক্তিটা। বাপদাদা সনাতন পুরাতন ধর্মবাদ দিয়ে এই বেলার ভিসে গেছ, জ্বালানি মাত্র শুরু হয়েছে, আর অর্থ না করছো বা বাকি হয়েছে সাইডাতে ধর্মবাদ। মোহাম্মদ মাসলামা তো আইসি একটা জরুরত সাইডাদের দেহাদার ভবিষ্যতে কি চাললে পরে যাবো তো কিটা আমার বড় আমার চুলাতে আগুন ধরে না, বিবি বাচ্চা নিয়ে খাবারের মতো কিচ্ছু নাই। অকাল সুফিয়ান মারলাতান ওয়াসাকাইনে রাবিয়া হাদিস সুফিয়ান কোনো সময় 100 কথা বলছে, আবার 200 কথা বলছে। 100 বা 200 সবজি আটা আমাকে দে খাদ্য। তখন এ কাবে আমার কাছ থেকে 100-200 মাল নিতে গেলে তুমি আমার কাছে রেহেন আর বন্ধক জমা রাখলাম কোনটা? ও কিটা বন্ধক রাখতাম, তোর বউ আমার কাছে বন্ধক রাখ। এর দ্বারা বোঝা যায় হেদালা মানুষরা বদমাশ। হ্যাঁ, আমার দেশে সবটা বদমাশ আছে। ওই বদমাশের বড় নেতা হে বদমাশ, আমরা বড় মুরব্বী আবু বকর সিদ্দিক, ঠিক না? মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা যেমন গোড়াতে কিছু মুরব্বী আছে, দুষ্ট বদমাশ, নাস্তিকদের গোড়াতে কিছু আরো নাস্তিক মাক্কা বদমাশ আছে।
তখন মোহাম্মদ বিন মাসলামা বলে, সাহেব আপনি বুঝুন আমাদের এইটা কি জানাতলা, আমরা যে সুন্দর মানুষ, আমি তো আজমাল্লাহ, আপনি হলেন সুলতান দিকের ওদিকে যে আর হলে সুন্দর মানুষ, এই এক বছর বা 2 বছর মানে লেগে যদি আমার বউরে আমরা গানটা দিয়া যাইব না, আমরা সৌন্দর্য তার যে আকৃষ্ট হয়ে পরে তো আমি বউ হইতাম না, এটা বাদ তৈলে তোর হুয়াইয়ে রাখ, তোর হুতাইয়ে রাখ আপনার সাপ। আজকে যদি 2 বছর মালে লেগে আমার ছেলেরা আপনার কাছে বন্ধক রাখি, জীবন ভরা ছেলেরে, ছেলের ঘর নাতিরে, নাতির ঘর ভতিরে, ভতির রয়ে দাঁড়ায়, মানুষের কুড়া দিব আর করব, তারা তো ভুগিনি মারা মুসলিম মানুষ, তারা বাপ দাদা তারা 2 বছর মালে লেগে বন্ধু দিয়েছি, আমার সাথে রান্না মাতৃটা মাত, আমরা চাইলে আমার ভবিষ্যৎ জেনারেশন কুড়া রেখে ওতে কি তা রাখবে, অস্ত্র রাখবে, ঠিক আছে রাত্রে অনেক লম্বা কথা। তো রাত্রে মোহাম্মদ বিন মাসলামা মাকে আবু রুমিনার রাজাতে আবু না এলাম, মোহাম্মদ বিন মাসলামা আসলো, কাবিন আশরাফের দুর্গায় আবু না এলাইলো, আরো কিছু লোক আসলো রাত্রের মিছিলে। ওই সময় কাবিন আশরাফ কাব দুতালাতে থাকে, মোহাম্মদ বিন মাসলামা গভীর রজনীতে এসে ডাক দিল, কাব আসো। তখন কাবে বলতেছে, আমি আসতেছি, একটু অপেক্ষা করো। ওই ইন্ডিয়া মোতাবাসিহান চাদর মিলে আইসে, মোতাবাসিহান চাদর মিলে আইসে, আর উন্নত মানের সেন্টার আতর্যের ব্যবহার করছে, সুন্দরবন্দি বিক্ষোভিত হইতেছে, বেচারা খুব সাজ্জা বুজ্জা দুতালাতে নামতেছে। এই সময় তার বিবি জিজ্ঞাসা করে, এত রাত্রি করে কই যাও? কাবে তো এত রাত্রি করে কই যায়? মোহাম্মদ বিন মাসলামা আমার বন্ধু আবু না এলা আমার যুদ্ধে কারণ একটা শোনে আমি যাওয়া লাগবো, কারণ আমি কারিম এবং সম্মানী, আর কারিম আর সম্মানী ব্যক্তির দাবি হলো তার যে কোনো সময় ডাক দিলে যাওয়া উচিত। কথা বুঝতেছেন? তার ভূমির ভিতরে জানলাম আছে, তার ভূমি ওই ডাকের মধ্যে পাত্তুর উদ্যম, রক্ত আছে, রক্ত। এত রাত্রি গভীর রাত্রির ডাকের মধ্যে আমি রক্ত ভরে দেখছি, এত বুঝি যদি না যা ওই লাগবো আদলে তাই না। অনেক লম্বা কথা। আসতো, আসার করে মোহাম্মদ বিন মাসলামা বলতেছেন, আপনি বড় সর্দার মানুষ, আপনার শরীর আর কাপড় থেকে যে সুগন্ধি বিচ্ছুরিত হইতেছে, আজকের দিনের আগে এই ধরনের সুগন্ধি আমি জীবন পাইছি না। হেরুটা তো কি সুগন্ধি, আমার বাড়ি ডালিল আরবের সুগন্ধি জমি ব্যবহারকারী সুন্দর সুন্দর মহিলা আড্ডাখানা। আগে কথা দ্বারা বোঝা গেছেন সিঙ্গেল বদমাস, আর এখন যা বোঝা যায় যে আন্তর্জাতিক মারহামারা ডাবল বদমাস। সব যুগে দেখবেন যারা ইসলামের বিপক্ষে কথা বলে, এরা বালা মানুষ থাকে না, এরা আঁক আমার কুকাম প্রতি মুহূর্তে হয়। মোহাম্মদ বিন মাসলামাকে এত সুগেরান জীবনে পাইছি না, আমরা যদি একটা চান্স আমারে দিতে আমি মাথা বানাবি অসুবিধা নেই। শুনলো মাথা তো আরেকটা শুনলো, এরপরে আরে আমি একটা চান্সটা নিলাম, আমার বন্ধুরা সাথীরা, হ্যাঁ এরা সাথীদেরও গান শুনে গেল। এরপরে শেষ পাল জামাই শ্বশুর একসাথে কি লোকে বিদেগিরি মামলা। এর ভিতরে তার বন্ধুরা বলতেছে, এখন শেষ চান্স লইয়া সাথীরা আসামদেরকে বলতেছে, শেষ চান্সটা লইয়া আমি এর চুলো ধরে কাজে করবো 2 মাস বাচ্চা হলো, এরপরে তোমরা তাকে অপারেশনটা করো। কম্পাউন্ডের দায়িত্ব ছিল বেউস করা, আর 4 জনের দায়িত্ব ছিল 4 কিলোমিটার বাদ দেওয়া। একটা সামনে চুলের মধ্যে ধরে কাপড় করছে, সাহাবারা হত্যা করে কতল করছে। মোহাম্মদ ইবনে মাসলামা এই ঘটনাদের আমাদেরকে কি শিক্ষা দিল? শুধু নবীর করণীয় কাজ করে মহব্বতের দলিল দিলে হবে না। সত্য এবং দুশ্মন যারা নবীর সামনে ধ্বংস করে তাদেরকে তার ভঙ্গা জবাব দিয়া আশিকে রাসূল শাস্তি হবে। ঠিক না বেঠিক করে নারায়ণ দিয়ে সবশেষ জানমালের মালিককে বুঝা তো আল্লাহ যদি জানমালের মালিক আল্লাহ রাস্তা জানার নাম যদি কৃপণতা কে করবে? আজ দেখো গুণটা জানমালের মালিককে আল্লাহ রাস্তার জানমাল দিতে সমস্যা আছে? জানমাল আল্লাহ কেন দিচ্ছেন? জান্নাত তিন লাগবে। আল্লাহরে তো আমি কোন জায়গায় তার জানলার নামটা সঙ্গে দিব আর জান্নাতটা পেয়ে গেল। আল্লাহ তো অনেক ব্রাঞ্চ আমি রাখছি, এর মধ্যে একটু নবীর বাগান মাদ্রাসা। গত বছরে আজ আসছিলাম, সামান্য সময় একটু কথা বলছিলাম, আপনারা পূর্ববীর একটা মোটামুটি একটা ভালো গরু, কিন্তু দরজা নাই, উপরে টিনের পানি নাই। কথা বুঝাইতে পারছি?
এবার পূর্বে ভিডিও দিয়ে গরু উঠানো হয়েছে কিনা হয়েছে না? আচ্ছা গড়টার দরজা হোক আর উপরে 3 লাখ হোক, কেনা কেনা চান না হাত দেখান। আমরা আর ইসলামের লেগে গুণটা করতে হবে, কে আছে? আচ্ছা গড়ের বাকি কাজ কমপ্লিট হতো, চান কিনা চান না? এবার কে কে চান? এই ভাই কে একমত একটু দেখি। 3 লাখ তো দরজা লাগতো, জানালা লাগতো, 3 লাখ তো দরজা লাগতো, জানালা লাগতো, 3 লাখ তো দরজা লাগতো, জানালা লাগতো। এরপরে আরেক দিকে আরেকটা নতুন ফাউন্ডেশন দিয়ে বড় হইতো, রাজি কিনা রাজি না? কবার 3 লাগে? আমি আমাদের কালেকশন করবো দুজনের কষ্ট। আমি আবার এই কাম পারিও না, চাইলে দিব না। এবার 12 বান 3 লাগবে, জনে 1 বান করে একটা বান প্রথম কে দিবেন? 7,500 টাকা বেশি দেয়া। আর এই যে আপনারা জমিটা শোনাই গেছেন যে করোনার কারণে করোনার কারণে কোনো মেটার ব্যবসা সাইরে ভালো বসেছে না, করোনার কারণে তো বন্ধ রয়েছে। করোনা 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 করোনাতে স্টেডিয়ামও নাই, আমি দেখছি করোনা স্টেডিয়ামও নাই, করোনা সিনেমা হলও নাই, করোনা হাটঘাটে নাই, করোনা খেলার মাঠও নাই, করোনা গোনার আড্ডাত নাই, করোনা মসজিদও আছে, করোনা মাদ্রাসাত আছে, করোনা কাবাগরও আছে, করোনা মসজিদে নবমীতে আছে, করোনা ইসলামের দুর্গের ভিতরে ঢুকছে, করোনা করোনা খেলার মাঠও নাই। দেখছি আমার এবার মাত্র 7,500 টাকা 1 বান 3 বান 10 কোটি নি। এই 7,500 টাকা কে আসেন এমন প্রথম সাহস করে বলেন আপনি যদি